আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত 29শে এপ্রিল 2024 তারিখে নৌ পরিবহন অধিদপ্তরে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়। তো এই প্রকাশিত সার্কুলার নিয়েই আমরা আজকের ভিডিওটি সাজিয়েছি। তো কোন পদে আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কেমন হবে, অভিজ্ঞতা কেমন হবে এবং বয়স কত থেকে কত হবে, এগুলো সবগুলোই নিয়ে আলোচনা করব। তো ভিডিওর সাথে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তাহলে চলুন বিস্তারিত দেখা যাক। নৌ পরিবহন অধিদপ্তরের নিয়োগ সার্কুলারটি ছক আকারে সংক্ষেপে দেখা হলো। নিচে দেওয়া আছে প্রতিষ্ঠানের নাম নৌ পরিবহন অধিদপ্তর। চাকরির ধরন সরকারি চাকরি। অবশ্যই আমরা জানি নৌ পরিবহন অধিদপ্তরের চাকরি সরকারি। প্রকাশের তারিখ 29শে এপ্রিল 2024। আমাদের ওয়েবসাইট www.bdpublicservice.com। এই ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনারা চাকরির যাবতীয় তথ্যাদি সবগুলোই পাবেন। তো নিচে স্ক্রল করে দেখা যাক পদ সংখ্যা। পদ সংখ্যা মানে ক্যাটাগরি। ৩টা ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। তো লোক সংখ্যা নিবে ৩টা ক্যাটাগরিতে ১৭ জন। ১৭ জনকে নিয়োগ দেবে ৩টা ক্যাটাগরিতে। সূত্র দৈনিক ইত্তেফাক। আমরা এই চাকরির সার্কুলারটা পাইছি সূত্র দৈনিক ইত্তেফাক। আবেদনের শুরুর তারিখ শুরু হয়ে গেছে অলরেডি। আবেদনের শেষ তারিখ ২৮শে মে ২০২৪। আবেদনের মাধ্যম অবশ্যই অনলাইনে। ব্যাংক ড্রাফটের কোনো সুযোগ নেই। এখানে অনলাইনে আবেদন করতে হবে যেহেতু ওয়েবসাইট দেওয়াই আছে। শিক্ষাগত যোগ্যতা নিচে অফিসিয়াল নোটিশে দেখুন। অবশ্যই নিচে অফিসিয়াল নোটিশ বলতে নিয়োগ বিজ্ঞপ্তিটি যখন আমি পড়ব অবশ্যই শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত বলে দেব। অফিসিয়াল ওয়েবসাইট https://dos.gov.bd। এই ঠিকানা অফিসিয়াল ওয়েবসাইট নৌ পরিবহন অধিদপ্তরের। তো নৌ পরিবহন অধিদপ্তর অফিসিয়াল নিয়োগ সার্কুলারটি বিস্তারিত নিচে আমি দেখব। এটা আগে জুম করে নেই পুরো সার্কুলারটা। হ্যাঁ, নিয়োগ বিজ্ঞপ্তি আমি উপর থেকে পড়বো বোঝার সুবিধার্থে, আপনারা যেন বুঝতে পারেন যে আসলে চাকরিটা কেমন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৌ পরিবহন অধিদপ্তর বলছে আগেই ২৮শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দে বিজ্ঞপ্তিটি প্রকাশ পায়। অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ ২৯/৪/২০২৪ খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ ২৮/৫/২০২৪, মানে মে মাসের ২৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ নৌ পরিবহন অধিদপ্তরের নিম্নবর্ণিত অস্থায়ী শূন্য পদসমূহ অস্থায়ীভাবে পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন ফর্ম পূরণ পূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অনলাইন আবেদন করতে হবে। তো নিচে দেখা যাক পদের নাম ও বেতন স্কেল। ১ নম্বর পদে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক। বেতন স্কেল ৯,৩০০ হতে ২২,৪৯০ টাকা। পদের সংখ্যা ৩ জনকে নিয়োগ দেবে এই পদে। বয়স সীমা ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ৪০ বছরের পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মধ্যক্ষরণে প্রতি মিনিটে টাইপিং গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজি ২০ শব্দ থাকতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল। আচ্ছা, এই জেলাগুলো আপনারা সার্কুলারটা বিস্তারিত দেখে আবেদন করবেন কোন কোন জেলা আবেদন করতে পারবে। ২ নম্বরে রয়েছে পদটি ডাটা কন্ট্রোল অপারেটর। বেতন স্কেল ৯,৩০০ হতে ২২,৪৯০ টাকা। একটি অস্থায়ী পদ, একজনকে নিয়োগ দেবে। অনূর্ধ্ব ৩০ বছর, মানে ৩০ বছরের উপর গেলে আপনারা আবেদন করতে পারবেন না। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মধ্যক্ষরে প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০। স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানেও একই কি হয়তো ২-৩টা জেলা ব্যতীত সবাই আবেদন করতে পারবেন। আপনারা নিজের জেলা দেখে নেবেন এবং ইতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার লোকই আবেদন করতে পারবেন। এখানে একটু ছাড় দিয়েছে। ৩ নম্বরে অফিস সহায়ক। বেতন স্কেল ৮,২৫০ হতে ২০,০১০ টাকা। গ্রেড ১৩ জনকে নিয়োগ দিবে। অনূর্ধ্ব ৩০ বছর একই স্বীকৃত বোর্ড, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। অবশ্যই এসএসসি পাস হতে হবে। এখানেও একই দেওয়া আছে। ২-৩টা জেলা ব্যতীত সবাই আবেদন করতে হবে এবং ইতিম ও শারীরিক প্রতিবন্ধীরা সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে হবে।
নিয়োগ সংক্রান্ত শর্তাবলী, এখানে প্রত্যেকটা সার্কুলারের শর্তাবলী থাকে, এখানেও তার ব্যতিক্রম হয় নাই। এখানে সার্কুলারের ওয়েবসাইট দেওয়া আছে, দেখা যাচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখে, এগুলো পড়লাম আগেই। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 28/5/2024 খ্রিস্টাব্দে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের কন্যার ক্ষেত্রে 18 থেকে 32 বছর, এখানে 2 বছর বৃদ্ধি পেয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি তাদের 30 বছরই, কোনো বাড়তি নাই। এখানে আর কি কি আবেদনের জন্য প্রয়োজন, বিভিন্ন সরঞ্জামের কথা লেখা আছে। কি কেমন ছবি হবে, কেমন কি, মানে কি কি সাথে নিয়ে যেতে হবে, এগুলো বিস্তারিত বর্ণনা করা আছে। তো চলুন শেষের দিকে দেখা যাক। সরকারি, আধা সরকারি, শাসিত সংস্থার যোগ্য প্রার্থীদের কৃতপক্ষের অনুমতি, এটা পড়ছি। অনলাইনে আবেদনকালে কোনো সমস্যা হলে মোবাইল ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এই অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করা যেতে পারে। অবশ্যই এটা হেলথ সেন্টার, এখানে কোনো সমস্যা হলে আবেদনের অবশ্যই এখানে ফোন দিয়ে আপনারা জেনে নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।